সে এত জোরে শট মারে আছে দাগের কোনাতে মাই ধরি ফেতে গিয়ে এই পড়ে যাচ্ছিস কেন? তুই যখন দেখি হাইলাইটস তোর কি করবো খেলার কথা আমি এই মুখলেস ওরাম করতেছিস কেন? ওরে সলেমান, হ্যাঁ আমি তো তোর ধরতেছি। কেন? ওরে আজকের খেলা তুই দেখেছিস? আজকের খেলা? ও ওই চেন্নাই আর মুম্বাই খেলার কথা করছিস? ওরে না রে সলেমান, ওই আজকে সকালে যে খেলাটা হয়েছে না, আমি তারের কথা করছি। আজ কি সকালের খেলা? ও ওই আর্জেন্টিনার 81 নাম্বার দল যে খেলাটা হয়েছে ওই খেলার কথা করছিস? ওরে হ্যাঁ সলেমান, মুখলেস আমি ওই মেসি না খেললে সেসব খেলা দেখিনি, বুঝতে পারছিস? তা খেলার খবর কি? ওই আর্জেন্টিনা 3 গোলে জিতে গেছে। বাহ, তাহলে তো খুশির সংবাদ। মুখলেস ওই গত রাতে যে খেলাটা হয়েছে ওই চেন্নাই আর মুম্বাই, তুই খেলাটা দেখেছিস? না, খেলাটা আমি দেখতে পারিনি, আমি একটু অসুস্থ ছিলাম। তো সলেমান, আইপিএলে খেলতে আমাদের বাংলাদেশের যে মোস্তাফিজ ভাই গেল না, তার খবর কি? খেলার খবর কি একটু খুলে কত শুনি। মুখলেস ওই খেলা আমিও ফুল দেখিনি, বুঝতে পারছিস? ওই আমি এক ইনিংস দেখি, আমি রাতে ঘুমাই পড়িলাম, সকালে উঠি যখন দেখি হাইলাইটস, তোর কি করবো খেলার কথা আমি দেখি একজন ব্যাটিয়াই আছে, তা সে এইরাম এরাম বডি, মনে হয় ডিসুম ডিসুম খেলতে আসিয়ে মারতেছে ছক্কা স্যার ছক্কা, রান হইস কত 3 ওভারে 33। এবারে বাংলাদেশের একটা ছালিয়ে নাম হলো মোস্তাফিজুর রহমান, আসিয়া যখন প্রথম বল করলো তখন ডাকানি শটে স্যার, দ্বিতীয় বল যাই করে সেই আওয়াজ দিয়ে শট মারতে গেছে, আকাশ বরাবর ক্যাচ ধরে ফেলিস, হায় হায়, ক্যাচ ধরে ফেলিস, ধুরি তৃতীয় বল ফাইন খেলেছে, আস্তে আস্তে ডুকডুক করে খেলতেছে, এবারে আরেকটা বল যাই করে আছে সেই আবে মারতে গিয়ে কোয়াট আউট হয়ে গে, হায় হায়। কোয়াট আউট, ফাইন করে খেলছিল, এবার রান রেট একটু কমিয়ে গেল, এবার পরবর্তী আরেক আওয়াজ যাই গেছে সেই দিকে বিরাট কোহলি ব্যাটে, আমার তো মনটা খুব খারাপ লাগছে যদি আউট হয়ে যায়, আমি এবার বিরাট কোহলির ফ্যান খুব, এবার দেখি যাই বল করেছে ফাইন করে টাইমিং করে শট খেলেছে, কাভার ড্রাইভ শট ফাইন ফাইন করে খেলে, এবার দেখি যাই আরেকটা বল করেছে সেই এত জোরে শট মেরে আছে দাগের কোনাতে মাই ধরি ফেতে গিয়ে, এই পড়ে যাচ্ছিস কেন? বুঝতে পারছিস? ওই দাগের খানাতে একজন ধরতে গিয়ে সে আরেকজন ধরে ফেলে সেই বল, হায় হায়। আমার তো মনটা খুব খারাপ লাগছিস, বিরাট কোহলি আউট হয়ে গেছে, তারপর দেখি একজন আইস ব্যাটে ফাইন খেলেন্দার এইরাম এরাম শট খেললো, অনেক রান করিস, তা মনটা কি ভালো থাকে? বিরাট কোহলির খেলা দেখতে পারলাম না ভালো করে, এবার খেলা আমি হাইলাইটস সম্পূর্ণ দেখলাম, দেখতিস যে মোস্তাফিজুর রহমান তার দল জিতে যাচ্ছে, তাহলে আমার একটু ভাল লাগলো তখন যে না, বাংলাদেশের ছেলে খেলা করতে গেছে ইন্ডিয়ায়, ডাক পাইছে তারা জিতে যাচ্ছে, তাহলে মনটা ভালো লাগবে না? আমার ভালো লাগলো খুব, তাই বলো আমি কি গেঞ্জি বলো পরিস বলো, ওরে সলেমান, বাংলাদেশের কে দিছে? হ্যাঁ মনে কর যে আমি কিনিলাম গেঞ্জিটা, হ্যাঁ, তো ওই ইন্ডিয়া সাপোর্টার পাকিস্তানের সাপোর্টাররা শুধু অপমান করে, কই তোরা বাংলাদেশ পান না কিছু কিছু, তাই আমিও তুলছিলাম, হ্যাঁ, তাই আমি আজকে পড়িস তুই জিতি গে না, বাংলাদেশ জিতি গে, বাংলাদেশে একটা ছেলে খেলা করেছে ইন্ডিয়া জিতি গেছ না, তুই একজন জেতা মানে সবার জেতা। হ্যাঁ ওই তো, তা মোকলেস ওই আমি ওই এক জায়গায় যেতিলাম, বুঝতে পারছিস? তাও হ্যাঁ হ্যাঁ, তোর আমি যে কথা বলছিলাম আজ কি বলো, ওই ওই রাত 1টায় ওই ব্রাজিল আর ইংল্যান্ড খেলা আছে, বুঝছিস? তুই খেলাটা দেখিস, তুই তো আবার ব্রাজিলের সাপোর্ট করিস, ব্রাজিল কিন্তু 5 নম্বরে চলে গেছে র্যাঙ্কে, এখন একে আছে আর্জেন্টিনা, 2-এ ফ্রান্স, 3-এ ইংল্যান্ড, বুঝতে পারিস? তুমি খেলাটা দিকো, তুমি তো আবার ব্রাজিলের করুন সাপোর্টার,